সামনে পুরো সবুজ গ্রিনারি, বাড়িঘর, আর এই হচ্ছে আমার চিচাম ব্রিজ। এর মধ্যে দিয়েই যাব। চলো চলো। গুড মর্নিং। গুড মর্নিং, সুপ্রভাত স্পিতি ভ্যালি থেকে আদ্যা ট্রাভেলার বঙ্কে সবাইকে স্বাগতম। এখন বাজে সকাল 7টা আর আমরা আছি কাজার প্রশান্ত হোমস্টেতে। আমরা মোটামুটি এখন সকাল 7টা বাজে স্থির করেছি চা পর্ব শেষ করে আমরা কাজা এবং কালকে পোস্ট অফিস মিস করেছিলাম, এই দুটো ঘুরে এসে পেট্রোল ভরবো। রিমেম্বার কাজা এখন আমাদের লাস্ট পেট্রোল পাম্প, এখান থেকে মানালি অবধি আর কোনো পেট্রোল পাম্প নেই। ও মাই গড, দাঁড়াও 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 দাঁড়াও। Let's go. Yeah, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks like who's that? ওই যে পোস্ট অফিসটা আমি দেখতে পাচ্ছি, ওই যে 1 কিলোমিটার হবে এখনো হয়তো। আর নিচে 10-12টা ঘর হবে খুব সম্ভবত। এটা হিকিম ভিলেজ। চলো পোস্ট অফিসটা যাই। সিকিম ব্রাঞ্চ পোস্ট অফিস, পিনকোড 172114। আমরা হাইস্ট পোস্ট অফিসে পৌঁছে গেছি। অনেক লোকজনের সরগরম হয়ে গেছে, বাট মর্নিং আসাটাই ভালো, কেউ থাকে না, ফাঁকা ফাঁকা। আমরা ছবি তোলার জন্য বেস্ট। হ্যাঁ, তোমার কি হয়েছে, দুঃখ প্রকাশ হচ্ছে কেন? পোস্ট করতে পারো নি তাই? পুরো ম্যাগনেটিক হিসাব না, মেমোরি তো থেকে যাবে। দেখতেই পাচ্ছ প্রায় 30-তে ক্রুজ করছি। আহামরি অফরোডিং নয়, শুধু 2-1টা টার্নিং একটু দেখে নামতে হবে। ওটা তো খুবই সহজ, নামার সময় একটু ধ্যান দিতে হবে। এই জায়গাটা চরম, ফার্স্ট গিয়ারে ওঠা উচিত ছিল। বুঝতে পারিনি এই জায়গাটা এতটা খারাপ হবে। ফাইনালি আ গিয়া। প্রায় 4 কিলোমিটার ধরে রাখাই ভালো। যদি আমাদের মতো ভুল না করে থাকো তাহলে আমি বলবো তোমাদের কমিক চলে যাও, কমিক থেকে 3 কিলোমিটার নিচে পোস্ট অফিসে আসো, সেখান থেকে 4 কিলোমিটার অফ রোডিং করে এখানে উঠে চলে আসো, এসে নিচে লাংজা চলে যাও, এটাই বেস্ট রুট হবে। আই লাভ স্পিতি। আমরা 18 মিনিট হয়েছে দাঁড়িয়ে আছি, বুঝলে? আমাদের উপর একটু দয়া করেছে, পেট্রোল বলে আমাদের মাঝখান থেকে বের করে ঢুকিয়ে দিল। হ্যাঁ, 812 টাকা 63 পয়সা। 11টা 24 বাজে, মানে 34 মিনিট টাইম লাগলো টোটাল বেরোতে এখান থেকে তেল ভরে। চলতে ঘড়িতে বাজে এখন একদম কাটায় 1:30, 1:30। যেখানে আমাদের কথা ছিল সর্বোচ্চ 12টার মধ্যে বেরিয়ে যাওয়ার, এই 5টাতেও মানে কাজা থেকে বেরিয়ে একটা রাস্তা সোজা চলে গেছে লাংজার দিকে, আরেকটা আসছে লোসারের দিকে। তো এদিকেও দেখো পুরো স্নো ক্যাপ মাউন্টেন আছে, মেঘে ছায়া দিয়ে যাচ্ছি। এই পুরো ভ্যালিটার উপরেই মেঘে ছায়া পড়েছে, আর পাহাড়গুলোর শেড দুর্দান্ত লাগছে। এই জন্যই তো স্পিতির রোড ট্রিপে আসা। পাশে মাইল ফলকে দেখলাম কী লেখা রয়েছে, না এই গ্রামটার নাম কী হতেই পারে। সেই একই রকম বাড়িঘরগুলোর রং সাদা, তার উপরে মেরুন বা লাল রঙের বর্ডার। ওটাই বোধহয় কি মনাস্ট্রি। এটাই হবে বোধহয়, এইটা। ওয়েলকাম, আই লাভ কি।
KEE কি। ওয়েলকাম, শুধু এটুকুই পড়তে পারলাম। সাতটা থেকে 7টা PM খোলা থাকে, তো দুপুর 2টো বাজে। আর আমরা কি মনেস্ট্রি পৌঁছে গেছি। এরকম যে খেলতে ইচ্ছা করছে, কিন্তু সকাল 7টায় খোলে আর সন্ধ্যা 7টা অবধি চলে, এন্ট্রি অবশ্যই নেই। হাওয়ার তীব্রতা যথেষ্ট বেশি, কিন্তু চারদিকে সৌন্দর্য ততটাই বেশি। তো কি মনেস্ট্রি আমাদের ভিজিট করা শেষ। এবার আমরা এগোবো চিচামের দিকে। কালকের মতো আজকে সময় হয়েছে বিকেল 3টে, আর আবহাওয়া পরিবর্তন। একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম বাতালের দিকে নাকি ভীষণ পরিমাণ বৃষ্টি হয়েছে। আমরা যতগুলো ফ্লোরে উঠলাম, প্রত্যেকটা ফ্লোরই কাঠ এবং তার উপর মাটি দিয়ে তৈরি। ভেতরে ডরমিটারি আছে, তোমরা ইচ্ছা করলে থাকতে পারো, ডিপেন্ডিং অন অ্যাভেলেবিলিটি। মনেস্ট্রি থেকে বেরিয়ে আর একটু পাহাড় চড়তে হয় প্রায় 2-3 কিলোমিটার বাই ফুট, তাহলে তোমরা ওখান থেকে কি মনেস্ট্রি টপ ভিউটা দেখতে পাবে। একদম গেট অবধিও পার্কিং করা যায়, বাট ইউ হ্যাভ টু পে 500 রুপিস। তো একজন লামা আসলেন, তো আমাদের মধ্যে সম্ভাষণ হলো ঝুলে, মানে আমাদের নমস্কার আর কি। তো উনি আমাদের টি অফার করলেন, আমরা টি সাদরে গ্রহণ করলাম। ভ্যালি অফ ইয়াক ব্রিড ওয়েলকামস ইউ, অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট, স্পিতি ইন কায়াজা। তো আমরা কিবিরের দিকে একটু বেঁকে গেলাম, সোজা গেলে হচ্ছে চিচাম। অ্যাকচুয়ালি 2 কিলোমিটার বলে আমি ভ্যালিটা মিস করতে চাইছি না, মানে গ্রামটা একটু দেখে নিতে চাইছি। ওটাই কিব্বের হবে, বুঝলে, ওটাই কিব্বের আমার ধারণা বলছে। ওয়েলকাম কিব্বের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, স্পিতি ওয়াইল্ড লাইফ ডিভিশন, HP। স্নো লেপার্ড, স্নো নেই তাই ভয়ও নেই। কিব্বের আমরা পৌঁছেই গেলাম। মনে হচ্ছে যেন এখানেও মনাস্ট্রি আছে একটি। বাড়িঘরগুলো সে একই রকম, সাদা এবং লালের মিশ্রণ। রাস্তা বেশি একটু খারাপ, নামতে তো হবেই। কিব্বেরে দূরের থেকে মনে ছিল অল্প কটা বাড়িঘর, অনেক বাড়িঘর দেখছি। ম্যাপ দেখতে একটু ভুল হয়ে গেছিলো। প্রথমে যেখানে দাঁড়িয়েছিলাম কিব্বের ভিউ পয়েন্ট থেকে, দ্যাট ওয়াজ গ্রেট। পরে পুরোটাই অফরোডিং এবং এতটাই উপরে উঠে গেছিলাম, একটা মোড় ঘুরতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। ভাবলাম হয়তো নামতেই পারবো না। ওই যে নিচে চিচাম ব্রিজ, সামনে পুরো সবুজ গ্রিনারি, বাড়িঘর, আর এই হচ্ছে আমার চিচাম ব্রিজ। এর মধ্যে দিয়েই যাব। অনেকে বোধহয় উপর থেকে টপ ভিউ দেখছে, বাট লাকিলি আমরা টপেই আছি। চলো চলো চলো, এই হচ্ছে বিখ্যাত চিচাম ব্রিজ। Yes, চিচাম ব্রিজ। সময় বাজে এখন 4:15। এখান থেকে লোসার মোটামুটি 35 থেকে 36 কিলোমিটার হবে। গুগল বাবা বলছে 1 ঘন্টা 15 মিনিট লাগবে, আর আমরা আশাবাদী 5:30টাতেই পৌঁছাবো। চিচাম ব্রিজ থেকে আমরা বেশ কয়েক কিলোমিটার এগিয়ে এসেছি। তো চিচাম ব্রিজের পরে কিলোমিটার 2 বেশ অফরোডিং। একটা জায়গায় প্যাচ এতটাই খারাপ, আমার যেন সেই মুক্তিনাথের স্মৃতি ফিরে আসছিল। দেখো একটা বুগিয়ালের মতো চারিদিকে হারা, মানে সবুজ সবুজ আর সবুজ, আর সামনে সে তো শুভ্র পাহাড় দাঁড়িয়ে আছে। যথেষ্ট হাওয়া, যথেষ্ট ঠান্ডা লাগছে,
হাওয়াও দিচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা যাবো বুঝলে। আর এই রিভার, আর এই পাশে এইভাবে ধস নেমেছে, মানে হাওয়ার জন্য ভেঙেছে, বিভৎস লাগছে দেখে। মনে হচ্ছে কারো হাতে পেইন্ট, ওটা পেইন্ট, জাস্ট পেইন্ট। তবে রোডের সমস্যা হচ্ছে একটাই, লুজ পেবেল থাকলে কন্ট্রোল অনেকটাই কমে যায়, সেটাই চাইছি সাবধানে যেতে। এবার যাওয়া যাবে ঠিক করে। লোসার 29 কিলোমিটার। জলের বেগ আছে। পা পড়ে গেলেই হয়ে গেল। যাক, একটুখানি ভিজেছে। রাস্তা কিন্তু সব টার্মেক আছে। মেন সমস্যা হচ্ছে আবহবিকার হয়ে পাশের পাহাড় থেকে যে পাথর পড়ছে, তার জন্য রাস্তা হয়ে গেছে একটু বিপজ্জনক। আর বাঁদিকে রেলিং নেই, কাজে ওভারটেকের সময় ভালোই ভয় লাগছে। আর আমরা এদিকেও আশঙ্কায় আছি বৃষ্টি হওয়ার ভয়ে। বাস্তবিক এটা কোল্ড ডিজার্ট, বেশ ঠান্ডা লাগছে। বাবা, মনে যেন কোনো শিল্পীর করা কাজগুলো। এই যে দেখো দুর্গ, হয়তো এগুলো আর বেশি দিন টিকবে না, 1 বছর 2 বছর 3 বছর। তোমরা কি আবার ব্যাঙের ছাতা বলবে না প্লিজ, অনবদ্য। सोलह टन वजन के अधिक কাঠের সেতু, ওই প্রকার টিপি। এই দেখো পাথরের মরুভূমি, এখান থেকেই সব পড়ে। হয়তো দিনে রাতে উষ্ণতার পার্থক্যের সময় ভেঙে গিয়ে গড়িয়ে পড়ে। তবে রাস্তাটা জিঙ্গালালা, এদিকে মেঘ করেছে। এখানে তো দেখি 4টের দিকেই চাঁদ উঠে যায়। কিটো বোধহয় জায়গাটার নাম, ঢুকছি আমরা কিটো। সবুজ মাঠ, ফুটবল খেলবো, ক্যাম্পিং। প্রত্যেকটা বাড়ি মাথাটা খেয়াল করো, যেটা ছিল কি মনেস্টারিতে। এখন বাজে বিকেল 5টা 15, আর আমরা ওভারটেক করছি স্পিতি রিভারকেই। মানে যে এত কারুকার্য তোমাদের দেখালাম, তার কারিগর হলেন স্পিতি রিভার। আর গুগল বাবা বলছেন এখনও 15 কিলোমিটার বাকি আছে লোসার পৌঁছাতে। দেখতেই পাচ্ছ রেন লাইনার পরে নিয়েছি, কারণ একটাই, তীব্র থেকে তীব্রতর হাওয়া হচ্ছে। আর সেটাকে ম্যাচ আপ করার জন্য এর থেকে ভালো উপায় আর নেই। আর ওখানে যেভাবে ওয়েদার ফরমেশন হচ্ছে, কি জানি কি হয়। মেরা সাক সহি নিকলা বস। রোড কনস্ট্রাকশন চলছে, এই জন্য লাস্টের এই প্যাচটা পুরোটাই খারাপ। ঠিক আছে, আমি যাচ্ছি, দেখছি। একটা বড় ওয়াটার ক্রসিং, অ্যাকচুয়ালি ডেপটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, তোরাও ডেপ নাই। এই পাশে রাস্তা তো খুবই বিপজ্জনক। চলো, হো গয়া। যতটা কঠিন ভেবেছিলাম ততটা কঠিন নয়। এ হে পুরানা বলা রোড হে ভাইয়া। এরকম রাস্তা পেলেও আমার কোনো অভিযোগ ছিল না। 1 vehicle at a time, capacity 16 ton, কাঠের ব্রিজ। আর নিচে বাবা দুর্দান্ত প্রতাপ, স্পিতি নদী। চলো জিজ্ঞাসা করি সামনে কি বলে ওরা।
সন্ধ্যা 6টা বাজে, লোসার পৌঁছেই গেছি একদম সামনে থেকে। আর ডান দিকে দেখো, ও বাপরে, হ্যাঁ ড্রোন শট নিতে পারলে ভালো হয়, কিন্তু যেভাবে হাওয়া বইছে সুবিধা হবে বলে মনে হচ্ছে না। আর এটা হচ্ছে NS 505। নিচে সবুজ আর সবুজ। আমরা চেকপোস্টে আছি স্যার, আজকের মতো রোড ক্লোজড। ওনারা বলেন উপরে দেখো। তো এই জায়গাটা থেকে প্র্যাকটিক্যালি আমার খুব পছন্দ হয়েছে, ঘাস আছে, সমান আছে, আইডিয়াল জায়গা ফর টেন্টিং। বেশ ঠান্ডা লাগছে। সন্ধ্যে 7টায় চেকপোস্টে আমাদের টেন্ট কমপ্লিট। এই আমাদের টেন্ট, স্লিপিং ব্যাগ আছে, আর পাশে তোমাদের বাইরের আরও দুজন এসছে টেন্ট করতে। আর এদিকে হচ্ছে লোসার ভিলেজটা। এখান থেকে আমরা বেরোচ্ছি, এবার যাবো মেন মার্কেটে, স্যুপ বা থুপ্পা খেয়ে আসবো, তারপরে হবে রান্না। হোমস্টে আর কিচেন তো দেখতে পাচ্ছি। আচ্ছা মোমো আছে, চাউমিন আছে, এখানে খাবে? আর একটু নিচে যাই, অন্ধকার তো হয়ে এসছে। হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা, আমি হাত ধোবো না। এই হচ্ছে কুঞ্জুম টপ। বাবা